আসসালামু আলাইকুম। আমি নিউ জার্সি থেকে নাহিদ শাওন বলছি। আপনারা সবাই কেমন আছেন? এখন সকালবেলা প্রায় 9টা বাজে। তা সকালে চা নিলাম, চা তো খেতে হবে, আজ গলাটা একটু খুশুর খুশুর করতেছে, তাই চা নিলাম। আর হচ্ছে কিছু এখানে গিফট আছে, তা গিফটটা আমি দেখালাম না, দেখালে সারপ্রাইজ থাকবে না। মেয়ে বারবার বলছে যে আম্মু তুমি তো ইউটিউব করবে, এর জন্য গিফটগুলো তুমি দেখাবে না, দেখালে আর আমাদের সারপ্রাইজ থাকবে না। এই জন্য মেয়ের কথা শুনে আর গিফটগুলো আমি দেখালাম না। আর এই তো কাপটা, এটা কিন্তু আমার বাংলাদেশ থেকে গিফটে। আমি যখন বাংলাদেশে গেছিলাম তখন আমার ভাই আমাকে এটা গিফট করছে, তাই মাঝে মধ্যে এটাতে আমি চা খাই। এই হচ্ছে তা অনেক গিফট। ও যেহেতু ক্লাসে আছে তাই এই ফাঁকে আমি একটু গোছগাছ করে প্যাকেট করব। দেখি কি কি প্যাকেট করা যায়, সেটা একটু প্যাকেট করে কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব। বাসায় থাকলে তো অনেক কাজ, তাই সকাল সকাল সবকিছু একটু কাজটা সেরে অন্য কাজে হাত দেব। দেখি কি কি করা যায়। এটা দেখি, এটা আমারটা আমি আলাদা করে রাখলাম। এটা হচ্ছে কাপড়ের, মানে আমার ননদের, ওর জন্য। তো ওটা আমি এই ব্যাগে ঢুকাবো। এটা হচ্ছে কাকনে, এটা হচ্ছে ওর মেয়ে, এটা ওর মেয়ে, এটা হচ্ছে ওর মেয়ে, মানে আমার ননদের মেয়ে, ওদের মার মেয়ে। গিফটটা আমি এখানে রাখিয়ে দিলাম। এটা এখানে ঢুকাবো মৌসির। এটা একটা মৌসি, এটা একটা মৌসি, এই তিনটে হচ্ছে ঐশী।
হচ্ছে আমাদের এক ফ্রেন্ডকে দেওয়া হবে, তার জন্য। আর এই দুটো হচ্ছে আমার আব্বা আম্মা আমার 2 মেয়েকে দেবে, এই জন্য। এই দুটো এখনো প্যাক করিনি, প্যাকেটে ঢুকাবো। দেখি আর কি প্যাকেট আছে সেটা দেখে তারপর ঢুকে ফেলবো। গিফট দিতেও যেমন ভালো লাগে, কেউ যদি গিফট দেয় তখনও কিন্তু ভালো লাগে। তা আপনাদের কেমন লাগে জানি না, আমার তো অনেক ভালো লাগে, দিতেও ভালো লাগে, কেউ গিফট দেয় সেটাও ভালো লাগে। আর এবারে আমি আরেকটা গিফট পাইছি, সেটা হচ্ছে iPhone 12 Pro Max। তা এটা তো আমি সঙ্গে সঙ্গে খুলে ফেলছি, কেননা এটা তো আর ধরে রাখা যায় না, আর এটা তো দরকার খুব, এই জন্য আমি সঙ্গে সঙ্গে খুলে ফেলছি। এটা হচ্ছে আমার এবারের গিফট। এই হচ্ছে আমার গিফট। কথা বলিনি, আমরা কিন্তু ক্রিসমাস করি না, কারণ এই সময় বাচ্চারা যখন স্কুলে থাকে ক্রিসমাসের সময়, তখন কিন্তু আমরা স্কুলে গিফট দিয়ে থাকি, টিচারদের দিই, যেহেতু বাচ্চারা বাসে যাওয়া আসা করে, বাস ড্রাইভার, তারপর বাস অ্যাসিস্ট্যান্ট যারা থাকে তাদেরকে গিফট দিই, বাচ্চাদের বন্ধু বান্ধবকে দেওয়া হয়। তো এবার তো এসব নাই, তাই শুধু বাচ্চাদের জন্যই গিফট কিনছি। তো এটা তো আমরা সব সময় করি, বাচ্চাদের জন্য গিফট কিনে থাকি, বাচ্চাদের দিই। তখন কিন্তু আমরা এভাবে কিন্তু প্যাকেট করে দেওয়া হয় না, জাস্ট দোকান থেকে কিনে বাচ্চাদের দিয়ে দিই, যে এটা তোমার বা এটা ওর, এভাবে কিন্তু আমরা গিফটে দিয়ে থাকি। কিন্তু এইভাবে প্যাকেট করে দিলে কিন্তু বাচ্চারাও খুশি হয়। এমনকি আমাদেরকেও কেউ যদি প্যাকেট করে কেউ কিছু গিফট করে, তখন কিন্তু আমাদেরকেও ভালো লাগে। তো সবসময় তো আর কেউ দেয় না গিফট করে, মানে প্যাকেট করে কেউ সুন্দর করে সাজে কেউ কখনো গিফট দেয় না। তারপরও যদি কেউ মাঝে মধ্যে দেয় তখন কিন্তু ভালো লাগে। তাই একটু ভালো লাগার থেকে কিন্তু আমাদের এইসব গিফট করা, প্যাকেট করা, যাতে একটু ভালো লাগে, যেন আমাদেরকেও ভালো লাগে। যেটুকু দেখ, ছোট দেখ বড় দেখ, যেটাই দেখ না কেন, যদি সুন্দর করে যদি প্যাকেট করে কেউ দেয় তাহলে কিন্তু ভালো লাগে। কেন আমরা বড়, আমাদেরকেও ভালো লাগে, আর বাচ্চাদের তো আরো ভালো লাগবে। তাই বাচ্চাদের ভালো লাগা, আমাদের ভালো লাগার থেকে কিন্তু সুন্দর করে প্যাকেট করে গিফটগুলো দেওয়া, এটাই হচ্ছে আমাদের এই আজকের গিফট। অনেকে হয়তো ভাববে যে আমরা ক্রিসমাস করি, ক্রিসমাসের সময় গিফট দেই, গিফট করি, কিন্তু গিফট দেই ক্রিসমাসের সময় শুধু স্কুলে বাচ্চাদের, টিচার বললাম তো, বাস ড্রাইভার, এদেরকে গিফট দেওয়া হয়। আজ তাহলে এই পর্যন্তই, কেমন? আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।